এত বেলা হয়ে রান্না করতেছো না? চাউল নাই, ডাল নাই, তেল নাই, নুন নাই, কিছু নাই। মা আমি কি রান্নু? বাজারের ব্যাগ খালি কেন? তুমি বাজারে যাও নাই? কিন্তু আমার কাছে তো কোনো টাকা নাই পারুল। যেহেতু তুমি না খাওয়ায় রাখবা, তাইলে যাই ভিক্ষা করো। থালা নিয়ে আসেন, একটা গামছা নিয়ে আসেন, আপনার পোলার পায়ে বাইন্ধা দেন, যাই বাজারে ভিক্ষা করো। কিন্তু আমি জীবনে ভিক্ষা করুম না। তুমি না আমার ভালোবাসো, আমি না তোমার স্বামী। তুই আমার কচুর স্বামী। আমার জীবনের সবচাইতে বড় ভুল হইতেছে তোরে বিয়ে করা। আমি এখন তোর কপালে লাথি মারি, তোর সংসারে লাথি মারি। আমি আমার বাপের বাড়ি যাবো, তুই আমার গায়ে হাত তুলস। বৌমা, আর এটা আমার ফাইনাল সিদ্ধান্ত। তুই হঠাৎ করে কোনো খবর না দিয়ে চলে এলি যে? আমরা দুই ভাই মিলা তোর একটা পেট ঠিক চালাই নিতে পারো। ওলারে তুই তালাক দিয়া দে। তুই এত সুন্দর শিক্ষিত একটা মাইয়া, তোর কোনো দরকার আছে অভাব অনটনের সংসারে থাইকা না খায়া মরা? মারে তুই অগো কথা শুনিস না। তুই তো জামাই তালাক দিবি আর কাবিনের 5 লক্ষ টাকা নিয়ে আসবি, এটা ফাইনাল। এই ঘরে প্রত্যেকটা কোনায় কোনায় পারুলের স্মৃতি আছে আম্মা। ঘরের ভিতরে আমি যেদিকেই তাকাই আমার পারুলের কথাই মনে হয়। আমি ঘরে যাবো না আম্মা। আপনি নাকি আনাইছেন এরকম? তোমারে নিতে আইছি পারুল। আমি জীবন আপনার বাড়িতে ফিরে যাবো না। এখন কিন্তু আর আপনার স্ত্রী নাই, আমি আপনার ডিভোর্স দিই। তুমি জানো না আমি তোমার কত ভালোবাসি। কারণ অভাব যখন দরজায় এসে করানারে না, ভালোবাসা তখন জানালা দিয়ে পাল। অসম্ভব পারুল, আমার দুনিয়া একদিকে তুমি একদিকে। জানা আমি বিশ্বাস করি না। তোর এত বড় সাহস, তুই আমার বোনের জোর করে আমাকে বাড়ি থেকে তুলে নিতে চাস? আমার বউরে আমি এখান থেকে ফেরত নিয়ে যাবোই। আমি কোনোদিন কল্পনা করতে পারি না যে আজকে শিমুল আর তার বউয়ের সালিশ করতে হইব আমার। চাচা আমার একটু খারাপ সময় চলতেছে, সংসারে অভাব অনটন চলতেছে। সেই কারণে আমার বউ রাগ করে তার বাপের বাড়ি চলে গেছে। আমি পারুলের লগেই সংসার করতে চাই। তুমি কেমন স্ত্রী? হ্যাঁ, স্বামীর বিপদের সময় তার সংসার চাইরা তুমি চলে আসছো, আবার তারে কইতাছো তুমি নাকি তারে ডিভোর্স দিবা। এখন এই মুহূর্তে শিমুলের হাত ধরে তার বাড়িতে চলে যা। আমার বোন কখনো ওর বাড়িতে ফেরত দেবো না। তুমি আমার মারধর করো, আমার উপর অত্যাচার করো। ওনার সংসার ছাড়তেছি কারণ উনি একজন নেশাখোর, জুয়ারি। উনি আমারে মারে। যে মানুষটা তোমারে ভালোবাসে তার ভালোবাসার প্রতিদান তুমি এইভাবে দিলা। আমি ডিভোর্স চাই আর কাবিনের 5 লাখ টাকা চাই। ডিভোর্সের কথাটা কেউ না পারুল। পারুল আমি তো তোর অনেক ভালোবাসি পারুল, আমারে ছেড়ে যাইস না পারুল। কাবিন নামে যে 5 লক্ষ টাকা আছে সেই টাকাটা তুমি তারে বুঝাই দিবা। কেউ যদি চলে যেতে চায় তার জোর করে আটকে রাখা যায় না। আমি তো বেকার, চাকরি বাকরি নাই। তুমি কি আমার এই কাবিনের টাকাটা মাফ করবা? আপনার কাবিনের টাকাটা আমারে দিয়ে যান, আর আপনি যদি কাবিনের টাকাটা না দেন তাহলে মনে করেন আপনার নামে মামলা করছি। বৌমা কি তোর কাবিনের টাকা মাফ করে দিছে? না মা, উল্টা আমার আরো কইছে আমি যদি ওরে কাবিনে 5 লাখ টাকা দিতে না পারি আমার নামে মামলা করব। এই ভিটা বিক্রি কইরাই তুই বৌমারে কাবিনের টাকা দিয়ে দে। তোমরা আরেকবার ভাইবা দেখো, তোমরা কি ডিভোর্স পেপারে সই কইরা ডিভোর্স দিয়ে দিবা না মীমাংসা হইয়া নতুন করে আবার সংসার করবে? আমার ডিভোর্সটা দিয়ে দেন আর কাবিনের 5 লাখ টাকা দিয়ে দেন। তালাক যদি এখন হয়, কাবিনের টাকা এখনই দেওয়া লাগবে।